কয়টা? 30টা রোজা আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে। আর এই রমজান মাস কত বরকতপূর্ণ মাস। মায়ার নবী বলেন রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এত দামি। রমজান হলো ইবাদতের মাস, রমজান হলো ইবাদতের মৌসুম। বান্দা যদি রমজানের মধ্যে 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 700 রাকাত নামাজ পড়ার সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি রমজান মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ওই নফল ইবাদতটাকে ফরজের সমতুল্য করে 70 ফরজের সওয়াব দান করে দেয়। এজন্য রমজান বড় দামি মাস। এই রমজান মাসের মধ্যেই আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআন, এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রে। এই কোরআন কত দামি, কোরআন কত মূল্যবান একটি নিয়ামত। কোরআন আমার আপনার জন্য কত বড় রহমত। মায়ার নবী বলেন এই কোরআন আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ কবুল করে যারা কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে, যারা কোরআনের উপরে আমল করবে, যারা কোরআনকে মহাব্বত করিয়া সিনার মধ্যে সব সময় সংরক্ষণ করে রাখবে, এই কোরআনের উপরে আমল করবে, মায়ার নবী বলেন ওই বান্দাদের উপরে আমার আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি বর্ষণ হয়। শুধু দুনিয়ার মধ্যেই তাদেরকে রহমত নয়, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে মহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই শুধু সম্মানিত করবেন না, দুনিয়ার মধ্যে তো সম্মান থাকবেই রে বাবা। আল্লাহর নবী বলেন, মায়ার নবী আমার বলেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কবরের মধ্যে হাসরে মিজানে পুলসিরাতে আল্লাহ তাআলা সম্মানিত এবং সাহায্য দান করবেন। এজন্য কোরআন বড় দামি। কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। রমজানের সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেন। যদি এই কোরআনের সাথে আপনার আমারও সম্পর্ক থাকে, মায়ার নবী বলেন যেই বান্দার সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকবে, ওই বান্দাটাকে আমার আল্লাহ তাআলা দামি বানাইয়া দিবে। যেমন একজন ছোট 7-5 বছরের 10 বছরের বাচ্চা, সমাজে কোনো সম্মান নাই, তার কোনো মর্যাদা নাই, লোকও তাকে তেমন একটা চিনে না, জানে না। কিন্তু ওই 5 বছরের শিশু সন্তানের সিনার মধ্যে যখন আমার মালিকের কোরআন, বলেন তো বাবা ওই কোরআনওয়ালা সন্তানের দাম কম না বেশি? আল্লাহ পাকের কাছেও বেশি, দুনিয়ার মানুষের কাছেও বেশি। কেমন দামি, কেমন দাম! একজন এমপি মন্ত্রী, একজন বড় জজ ব্যারিস্টার, রিস্কাওয়ালা সন্তানরা যখন রমজানের মধ্যে তারাবির নামাজে দাঁড়াইয়া যায়, ওই সন্তানটা গরিব বলে, রিস্কাওয়ালার সন্তান বলে ওই হাফেজে কোরআনকে তারাবি পড়াইতে দিবে না, এইরকম কি বিষয়টা? না না না, বান্দা কার সন্তান, কেমন ফ্যামিলির সন্তান, ওই বান্দা কোন বংশের সন্তান, এইটা দেখার কোনো সুযোগ নাই। একমাত্র দাম বাড়াইয়া দিছে তার সিনার মধ্যে আছে কার? কোরআন। আমার আল্লাহর কোরআন থাকার কারণে ওই বান্দার দাম অনেক বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কত দামি। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ভাই আমার, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কোরআনকে মোহাব্বত করবেননি? আওয়াজ দিয়া বলেন করবেননি? কোরআনকে ভালোবাসবেননি?
কোরআনকে সব সময় মহাব্বত করবেন, কোরআনওয়ালা আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখবেন নি? কারা কারা রাখবেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনওয়ালাকে মহাব্বত করে, কোরআনী মাদ্রাসাকে মহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের মধ্যে আমার মালিক বরকত দেয়। ওই বান্দার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দেন কে? বরকতের মালিক কে? একটু জবান খুলে বলেন। বরকত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ তাআলার কাছে বরকতের চাবিকাঠি দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। একমাত্র বরকত দেওয়ার মালিক হইলেন আমার আল্লাহ। আল্লাহর কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ কত দামি বানাইয়া দেয়। বুঝার জন্য বলি গো বাবা, ও যুবক ভাই আমার, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর বান্দা, পাকিস্তানের একটা ঘটনা। আল্লাহর একজন বান্দা, গরিব দিন মজুর, ওই আল্লাহর বান্দা তেমন কোনো শিক্ষিত না। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ওই এলাকার মানুষগুলো বড় টেনশনে পড়ে গেল, বড় চিন্তায় পড়ে গেল। আমাদের এলাকার মধ্যে এমন পরিস্থিতি, কোনো আলেম নাই, কোনো হুজুর নাই। আমাদের এই সমাজের মধ্যে, এই গ্রামের মধ্যে এমন একটা সময় ছিল, সারা গ্রাম খুঁজতেও একজন আলেম পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? এরকম ছিল না? সারা গ্রাম খোঁজার পরেও একজন আলেম পাওয়া যাইতো না। দূরের থেকে মানুষগুলো এসে এসে আমাদেরকে কোরআন শিক্ষা দিল, মক্তবে আমাদেরকে পড়াইলো, আমাদেরকে কোরআন শিখাইলো, নামাজ কালাম শিখাইলো, আমাদেরকে কালিমা শিখাইলো। এই এলাকার মধ্যে কোনো আলেম পাওয়া যাইতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন এলাকার মধ্যে অনেক আলেম আছে, অনেক হাফেজ আছে, অনেক সন্তানেরা আলেম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই যুগে, ওই সময় পাকিস্তানের ওই অঞ্চলের কথা বলি রে বাবা। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে, গরিব মানুষ বিদায় নেওয়ার পর এলাকার মানুষগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, চিন্তার টেনশনে পড়ে গেল। এই বান্দাকে কিভাবে দাফন কাফন করাইব, কিভাবে জানাজা দিব, আমাদের তো কিছুই জানা নাই। সবাই পরামর্শ করলো, সিদ্ধান্ত নিল, আল্লাহর বান্দার লাশটাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া ওই আল্লাহর বান্দার লাশটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইয়া থাকি। দেখি কোনো আল্লাহর বান্দা যদি আসে, কোনো আলেম আসে, কোনো হুজুর যদি রাস্তার মধ্যে দেখা যায়, পথিক পথ দিয়ে হেঁটে যায়, যদি পাওয়া যায় তাকে ডেকে আমরা জানাজার নামাজটা পড়াইতে বলবো। ওই আল্লাহর বান্দারা লাশ দিয়া সবাই অপেক্ষায় অপেক্ষমান। এখন তো রাস্তাঘাটে গভীর রাত্রেও মানুষের চলাচল আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা সময় গেছে, আজ থেকে 20-30 বছর, 50 বছর আগে এলাকার মধ্যে নয়, রাস্তাঘাটেও সন্ধ্যার পরে লোক পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক ছিল কম। এখানে আসেন ভাই, হুজুর এখানে আসেন, এখানে আসেন, না এই জায়গায় আসেন। আলেম মানুষ পিছনে বসলে তো এটা বেমানান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাগুলো আল্লাহ তাআলার বান্দার লাশটা নিয়া যখন অপেক্ষায় অপেক্ষমান, সবাই অপেক্ষা করতেছে রাস্তার মধ্যে, দেখিনি কোনো আলেম পাওয়া যায়, কোনো হুজুর পাওয়া যায়নি। তাদেরকে দিয়ে জানাজার নামাজটা, দাফনটা কমপ্লিট করব। কেমন দেখা যায় বুঝুন না? আল্লাহ তাআলার বান্দারা বসে আছে, হঠাৎ করে তাকায়া দেখে দূরে একজন আল্লাহর বান্দা, দাড়ি টুপিওয়ালা নওজোয়ান একজন মানুষ সাইকেল চালাইয়া সামনের দিকে অগ্রসর। আল্লাহর বান্দারা তাকে ইশারা দিয়া গাড়িটা থামাইয়া বলতেছে, ভাই আমরা বড় বিপদের মধ্যে পড়ে গেছি,
আমাদের এলাকার মধ্যে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিল, কিন্তু তার দাফন কাফন জানাজা কিভাবে করব আমরা জানি না। আমাদের এলাকার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে কোনো আলেমও নাই। আল্লাহর বান্দা বলল, আমি তো ব্যস্ত মানুষ, আমার দ্বারা সম্ভব না। বলে, না না, আপনি আমাদেরকে জানাজার নামাজটা পড়াইয়া কাফন লাশটাকে দাফন দিয়া কোনো রকম আপনি আমাদেরকে দেখাইয়া দিয়া যান, তারপরে আপনি চলে যান। আল্লাহর বান্দা মুসলমান এই কথা শুনিয়া তাদের অনেক কাকুতি মিনতি রিকোয়েস্ট করার পরে ওই আল্লাহর বান্দা জানাজার নামাজ আদায় করিয়া লাশটাকে কবরের মধ্যে রাইখা মাটি দেওয়ার পর আবার আল্লাহর বান্দা তার অফিসের কাজের মধ্যে রওনা। কিতাবের মধ্যে লেখেন যে ওই আল্লাহর বান্দা অফিসে ঢুকবে, যখন কাগজপত্র নেওয়ার জন্য পকেটে হাত দিল, এমন সময় দেখে তার প্রয়োজনীয় কাগজপত্রগুলো নাই। বান্দা বড় চিন্তার টেনশন, কোথায় গেল কোথায় গেল। বান্দার হঠাৎ করে মনে পড়ছে, আমি তো আসার পথে একটা লাশকে দাফন করে আসছিলাম, মাটি দিয়ে আসছিলাম, কবরের মধ্যে নামাইছি, মনে হয় ওই কবরের মধ্যেই না জানি আমার ওই প্রয়োজনীয় কাগজগুলো পড়ে আছে। আল্লাহর বান্দা আবার জলদি করে আসিয়া এলাকার মানুষদেরকে ডাইকে বলল, ভাই আমার কিছু জরুরি প্রয়োজনীয় কাগজপত্রগুলো মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে, আমি যদি এই কাগজপত্রগুলো না পাই তাহলে আমার চাকরিও থাকবে না, চাকরি হবে না, এই চাকরির দ্বারাই আমার রিজিকের ব্যবস্থা হয়, দয়া করে কবরটা খনন করো, আমি ওই কাগজগুলো বাহির করিয়া নে। আল্লাহর বান্দার কথা শুনিয়া যখন এলাকার মানুষগুলো ওই নতুন কবরে রাখা আল্লাহর বান্দার, গরিব আল্লাহর বান্দার কবরের মাটিগুলো খনন করা শুরু করে দিল, আস্তে আস্তে যখন মাটিগুলো সরাইয়া যখন ওই বান্দার কবরের একেবারে নিকটবর্তী চইলা গেল, একটা যখন তক্তা বা কাঠ যখন সরাইলো, কলা পাতা সরাইলো, সরানোর পর এমন এক আজব দৃশ্য দেখলো, বান্দা দেখা অবাক হইয়া গেল। গোটা কবরের মধ্যে এমন সুন্দর সুঘ্রাণ, আল্লাহু আকবার, এমন সুন্দর সুঘ্রাণ, এমন সুন্দর ঘ্রাণ, দুনিয়ার কোনো ফুলের ঘ্রাণ না। গোটা কবরের মধ্যে ফুলে ফুলে ফুল বাগানের মতো হইয়া গেছে। আল্লাহর বান্দারই কবরের অবস্থা দেখা ওই আল্লাহর বান্দারা অবাক হইয়া গেল। কাগজপত্রগুলো উঠাইয়া আবার 1 ঘন্টা ডিফারেন্সে কবরের মধ্যে রাখলো, আর তার কবরের এই অবস্থা। সবার মধ্যে একটা কৌতূহল, এই বান্দা তো কোনো আলেম না, কোনো হুজুর না, কোনো বড় কোনো মুফতিও না, বড় কোনো আল্লাহর ওলিও না, কি কারণে তার কবরের মধ্যে এমন সুন্দর জান্নাতি ঘ্রাণ, আর তার কবরের মধ্যে এত সুন্দর ফুলের বাগান কে করছে? আরো আওয়াজ দিয়া বলেন, কে করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দেখায় দিল, দেখ আমি আল্লাহ চাইলে কবরকে জান্নাতের বাগানও বানাইতে পারি। আমি আল্লাহ আবার চাইলে কবরের মধ্যে জাহান্নামের আগুনও দেখাইতে পারে কি পারে না? আল্লাহর বান্দা এই কৌতূহল নিয়া তারপরে তার বাড়ির মধ্যে গেল। বাড়িতে যাওয়ার পর তার একটা মাত্র কন্যা সন্তান বেঁচে আছে। পর্দার আড়াল থেকে কন্যা সন্তানকে ডাক দিয়ে বলল, মা তোমারই বাবার এমন কি আমল করতো তার জীবনের মধ্যে গো? ও মা, তোমার বাবার আমল সম্পর্কে আমাদেরকে একটু বলো। ওই কন্যাটা ডাক দিয়া বলতেছে, আমার বাবা একজন দিনমজুর গরিব, আমার বাবার তেমন কোনো আমল আমরা দেখি নাই, তবে আমি আমার বাবার একটা আমল দেখেছি। বাবা যখন ফজরের নামাজ পড়তেন, ওই নামাজটা আদায় করিয়া ওই তাকের মধ্যে কাপড় দিয়ে পেঁচানো একটা বই, ওই বইটা আমার বাবা হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে চুমা দিত, আর বুকের মধ্যে লাগাইয়া আমার বাবা ওই বইটা খুলতো, আর আঙ্গুল দিয়া দিয়া বলতো, হাযা কালামু রব্বি, এইটা আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কিতাব, এইটা আমার
আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন সত্য, এইভাবে বলতো আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া আফসোস করতো আর কান্নাকাটি করতো। ঠিক এইভাবে আমি আমার বাবাকে ফজরের সময়ও দেখেছি। আবার যখন আমার বাবা এশারের নামাজ আদায় করতো ঘুমে যাওয়ার আগে, এশারের নামাজটা পড়িয়াও আমার বাবা কোরআনটাকে নিয়া ওইভাবে একই অবস্থা দিনে যখন করতো রাতেও করতো। এছাড়া আমার বাবার আমি তেমন কোনো আমল দেখি না। ওই আল্লাহর বান্দা তাকের থেকে কিতাবটা নামাইয়া দেখে, এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব না, এইটা একমাত্র কার কিতাব? যালিকাল কিতাবু লা রাইবা ফি। আওয়াজ দিয়া বলেন কিতাবটা কার? আরো জোরে বলেন কিতাবটা কার? আমার আল্লাহর কোরআন। ওই বান্দা যখন আমার আল্লাহর কোরআনকে মোহাব্বত করিয়া হাত দিয়া দিয়া যখন কোরআনের উপরে হাত রাখছে, ওই বান্দার হাতের আঙ্গুলের ছাপগুলো পড়িয়া পড়িয়া ওই কোরআনের মধ্যে দাগ হইয়া গেছে। ওই আল্লাহর বান্দার এবার বুঝতে আর বাকি রইল না, ওই কোরআনের মধ্যে ফুলে, ওই যে কবরের মধ্যে ফুলের বাগান আর জান্নাতি সুঘ্রাণ, এটা একমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। আজকে আমরা ওই কোরআন পড়তে পারি না, কোরআন আমাদের ঘরের মধ্যে থাকে, ওই কোরআনের সম্মান আর ইজ্জত আমরা করতে জানি না। এমন ভাবে দুনিয়া নিয়ে পড়ে আছি আর পাগল হয়ে আছি, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়া 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 দুনিয়া। অথচ নবী আমার বলে না, দুনিয়া সিজনুল মুমিন। ও মুমিন, এই দুনিয়া কিন্তু তোমার জন্য ভালো জায়গা না, এই দুনিয়া কিন্তু তোমার জন্য শান্তির জায়গা না, এই দুনিয়া কিন্তু তোমার জন্য সুখের জায়গা না, এই দুনিয়া হলো তোমার জন্য জেলখানা। দুনিয়ার মধ্যে সুখ করবে, আনন্দ করবে কারা? যারা আমার আল্লাহকে বিশ্বাস করেন, আমার আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। যার দিলের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, যার দিলের মধ্যে কোরআনের মহাব্বত আছে, যার দিলের মধ্যে কবরে যাওয়ার ভয় আছে, ওই বান্দা কোনো দিন দুনিয়ার পিছনে এইভাবে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআনের কারণে কিন্তু পবিত্র রমজানের সম্মান বাড়িয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের হেফাজত করবেন কি? আরো আওয়াজ দিয়া বলেন কে? দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো ক্ষমতাসীন, দুনিয়ার কোনো দাপটওয়ালা শক্তিশালী বাদশাহ কোরআনের কোনো ক্ষতি করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু যারা কোরআনকে মোহাব্বত করছে, কোরআনকে ভালোবাসছে, যারা কোরআনের উপরে আমল করে দুনিয়ার জিন্দেগির পার করিয়া আখিরাতের জগতের প্রথম ঘাঁটি কবর, এই কবরের মধ্যে যারা আমার মালিকের কোরআন সিনার মধ্যে নিয়ে যাবে, ওই কোরআনওয়ালার কত সম্মান। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবাজি, ওই কোরআনের মহাব্বতে, কোরআনের মাদ্রাসার মধ্যে কোরআনের আলোচনা শোনার জন্য এখনো তুমি আসতে পারলা না। তুমি কিসের মায়ায় পড়ে আছো গো? তোমাকে কোন মায়ায়, কোন মহাব্বতে, কোন ভালোবাসায় তোমাকে মাহফিল থেকে দূরে সরাইয়া রাখলো? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, তোমার মতো কত বৃদ্ধ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। এই দুনিয়া